স্বামীরে গর্দানা করে গর্দানা হয়ে যায় বার হয়েছে বাবাজি করছে গালাগালি করছে খান কিছু বলে মাদার চোর এটি আমার রাখবি তোর বুড়ি বার করলে কইছে কইয়া এসে আবার তাকে আনতে মাইনা করে আমার বেটার মাইল লাগবে তাকে ঘুরি বার করে লাগবে তো হ্যাঁ পরীক্ষা আছে পরীক্ষা দিয়েছে দিয়া বাবা দিদা সকল গেছে কেন তারা যন্ত্র মতো কিছু লয়ে জানাই ওরা হাতে নিজে লেগে আছে কাজে লাগিয়ে দাদার লগে কাকার লগে কাজে লেগে গেলে তা আমরা সুদানের ব্যবস্থা রাখি। আর আমার বাবারে ওরা 4-5 জন, যেমন আপনার সুবল, তারপর হচ্ছে আপনার বাদশাহ, তারপর হচ্ছে আপনার বাবু, তারপরে মেহেদি, ওর ছেলে অনিক, তারা সবাই মিলে ওরা আমার বাবার সহ ডাকাডাকি করতেছে। তো এই জায়গার ভিতরে আমার এক ছোট ভাই ছিল, চাস্তো ভাই, আমার বাবার ডাকা দেখে সে জিজ্ঞাসা করে আমার যেটা ডাকা দেখে কেন, ছুরি, তারপর আপনার লোহার হাত বেলচা নিয়ে আসলো। বেলচা নিয়ে আসার পরে এলোপাথারি ভাবে মানে বাড়ি দিতে লাগলো, এমনকি কোপ দিতে লাগলো। আমার আপনার বেলচা দিয়ে এই জায়গায় একটা বাড়ি দেয়। তো এই জায়গা থেকে আপনার যখন আমাকে বাড়ি দেওয়ার পরে আমার যে চাস্তো ভাই ছিল সেই বাড়ি দেখা আরেকটা কোপ দেয়। ওই কোপটা আমার চাস্তো ভাই থামানোর পরে তার হাত দিয়ে এই জায়গা থেকে কোপ লাগে আপনার অনেকখানি কেটে যায়। আমার এই জায়গায় আরেকটা আপনার কোপ দিছে, কিন্তু ওইটা হইলো উল্টা দিক দিয়া কোপ দিছে দেখা আপনার ওইরকম ক্ষতি হয় নাই। এখন আমার ছোট ভাই যে 3টা পরীক্ষা দিছে এসএসসি, এখন আর পরীক্ষা দিতে পারবে কিনা তা হয়তো বা জানি না, তার হাত যেভাবে কাটা পড়ছে। এখন এই ঘটনার জন্য, নেককার ঘটনার জন্য আমরা আমাদের যে শিক্ষামন্ত্রী আছে এবং আমাদের যে উপদেষ্টা আছে, মাননীয় উপদেষ্টা, তার কাছে দৃষ্টান্তমূলক বিচার চাই, কঠিন বিচার চাই। আমি মা ওই আমার ছেলের বিচার চাই। আমার ছেলে পরীক্ষা দিতে পারতো না, কি করবো? আমি এই কঠিন শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।